ওই এডর এক্সাম দিবে গেছিলাম। ওই এডি আর কয় এডর আর ওই করবে পাস। কি কইছ ক ফটাফট ক, মন নিকেশ নেওয়ার সময় নাই। আসসালামু আলাইকুম আজদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হল খাতা কম নি করে দেবনিছে? ওই এডর এক্সাম দিবে গেছিলাম। এডর এডর এক্সাম ভেরি কি রে? না থার্ড গ্রেড গুলা। হ্যাঁ ওই 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 থার্ড গ্রেড এক্সাম। ও ওখানে এডি আর ওই একই কথা, এডর আর এডিআই আর ওই একই কথা। তো কাহিনী হল ভাই, আল্লাহ দিলে এক্সাম কিন্তু ফাটাই দিছিলাম ভাই। মানে রাত দিন এক করে দিছিলাম। ভরু চোখের এই ভরু ভরু কাটি কাটি পড়া হচ্ছে, মানে চাকরি নেওয়াই লিখবে। হ্যাঁ গপ সারি বলি কথা। তো কাহিনী হল ভাই, তোর ওরে আসার একটা উদ্দেশ্য আছে। আজকে থেকে আল্লাহ তোর সাথে দেখা হয় নাই। দেয়া হবে না কে কে করে যাবো? পড়াইও যাবেন না, থাকিম তো গ্রামতে ভাই, থাকিম মুই গ্রামতে। কিন্তু আজকের পর থেকে তোমার সাথে ওঠা বসাটা অল্প কমই যাবে না, কারণ গপ চাহেরি পাই মুই কয়েকদিন পরে গপ চাহেরি পায়া আসম। তো গপ চাহেরি পাইলে মোর স্ট্যাটাসটা অল্প উপর লেভেলত যাবে, মোর উপর লেভেলের মানুষের সাথে ওঠা বসা বর্তমানে হবে না। তো তোমার সাথে কেমন দেয়ার হবে ভাই? এই যে তোমরা কৃষক কাম করেন, এই গরু ছাগলক এই যে ঘাস দেন পানি দেন, তো তোমার সাথে তো আমার স্ট্যাটাসটা আর মিলবেন নয় না। এতদিন মিলছিল বেড়াছিলাম ভাই, খারাপ পাইস না। হ্যাঁ খারাপ লাগবে মুই জানো, মনে মনে অল্প খারাপ পাবো, কিন্তু খারাপ পাওয়া যাবে না ভাই, কারণ মোর স্ট্যাটাসটা উপরে যাবে না। গপ সাহেরি কিন্তু ভাই এডি আইআর, এডি আইআর না, এডি আইআর। তো চাকরিটা কিন্তু গপ ভাই, ওটার একটা স্ট্যাটাস আছে, লেভেল আছে, তো ওটা তো মেলা লাগবে। বর্তমান দেখ ভাই, মোর ওটা বসা হবে আমার পঞ্চায়েত সেক্রেটারির বেটার সাথে, আমার সিআর বেটার সাথে, আমার এমএলএর বেটার সাথে, আমার প্রিন্সিপালের বেটার সাথে, এলের সাথে মোর ওটা বসা হবে। তো তোমার সাথে বন্ধুত্ব তো অল্প দূরত চলে যাবে কিন্তু গেলা, কারণ যেহেতু তুমি গপ সাহেরি পায়া আসো সামনে। 2 দিনের বরে কি হয় ভাত কইছ অন্য এ তুই না চাকরি পাইছ না এলাও, তাতে এত বড় বড় কথা। এ তুই যে 7টা গাদ দিয়া গেছিস, এ 7টা কার? এটা 7 না রহিম বাসার? কি করে দুইজনে যে একসাথে কিনে আনছি, একটা মুই একটা। আরে ভাই দিয়ে দিম তো ভাই, দিয়ে দিম। রহিম বাদশার 60 একটার জায়গা 2টে কিনি দিম, সামনে সরকারি জব পায়া আসম। তোমার সাথে তো আর মোর রিলেশনটা থাকবে না, রহিম বাদশার সাথে তো আর মোর রিলেশনটা থাকবে না। দিয়ে দিম একটার জায়গা 2টে শার্ট কিনি দিম ভাই, টেনশন করিস কে। তো থাক ভাই, জানো মনত অল্প আঘাত লাগছে তোর, কিন্তু খারাপ পাইস না ভাই, কারণ মুই যেটা কইছুম সত্যই কইছুম না। পিঠ পিছে সুরে ভুকে নিটা তো খারাপ, ওই জন্য মুখতে কয়া দিছুম ভাই, যেটা তোমার সাথে রিলেশন থাকবে না তো থাকবে না, মুখতে ওগলে দিছুম ভাই। পাইস না, থাক। ওই এডি আর কয় এডর আর ওই করবে পাস। কি করে কি হল সাইড দে চাচা সাইড তো দিম, অল্প রাখেন, আল্লাহ আছে তোমার সাথে একটা। কি কইছ ক ফটাফট ক, মন নিকেশ নেওয়ার সময় নাই। যাওয়া লাগে ভাই। চাচা নিকেশ নেওয়া তো কারো সময় নেই, মোরও নাই। চাচা অল্প আল্লাহ আছিল, মানে আব্বার সাথে তোমাকে অল্প গল্প করা লাগবে মোর বিশ্বাস। কি আল্লাহ ক, কি কম ক। মানে চাচা মানে আমি সামনে তো একটা সরকারি চাকরি পাইম আর কি, এই যে এক্সাম দিয়ে আসবে লিখছিলাম, কিন্তু শিওর ইনশাল্লাহ শিওর চাকরি হবে। মানে রাত দিন এক করে দিছিলাম, পুরে পড়া হচ্ছে। হ্যাঁ চাকরি কিন্তু 100% হয়ে যাবে চাচা, সরকারি জব, বুঝলেন না কথাটা? তো চাচা মানে মুই বিয়ে করে আব্বা কোন বিয়ের কথা কোন চাচা, মুই তো খুবই ভাবনা শরম লাগে। ও আচ্ছা, তা কি চাকরি পাইলে? চাচা সরকারি জব চাচা হচ্ছে, মানে আব্বা তুমি কবির ভাবনা শরম লাগে না? বেটির বাপের টেনশন নাই চাচা, এতদিন বেকার আসলে মোটে বেলেগ কথা আছিল, কিন্তু এলা কিন্তু সরকারি জব কামিং সুন, সরকারি জব কামিং সুন আসি আছে, বুঝছেন না? তো চেংড়ির বাপের টেনশন নাই, চেংড়ির বাপ মোক বেটি দিল মানে নি টেনশন থাকিল। হ্যাঁ গোছে ভাতে খাইবে, মাসে মাসে টেহা পায় আসো। তো চাচা আব্বাকে বুঝি বাজে মানান, বয়সও তো হয়েছে না, বিয়ে শাদী তো করাও লাগবে। তা আব্বাকে মানান, আর পাইলে তোমরা একটা মধ্যে ভাল চেংড়ি দেওয়া আছে। বাবা চেংড়ি তো আছে মোর খোঁজত একটা, চেংড়ি কাড়িন কুড়িনও খুব ভাল, চেংড়ির বয় বংশ খুব ভাল, কিন্তু অল্প সমস্যা আছে। কি সমস্যা চাচা? অল্প গার রংটা কালা।
চাচা ওটা তো মিলিল না চাচা। 2 দিন আগত যদি এই কথা কইলেন হ তাও একটা মানানসই আছিল। হ্যাঁ এলা সরকারি জব কামিং সুন, তোমরা কালা চিংড়ি বিয়ে করে কন, ওটা তো হবে না চাচা। ওরা টপ টপা চিংড়ি লাগবে চাচা, তোমরা অন্য চিংড়ি দেখেন চাচা। থাকো চাচা, আমি আসম আজকে বাড়ির যাম, আব্বার সাথে এলা দেখা করম নেই, থাকো। চাকরি আগত হোক আরো ফির কালা ঘোড়া, কালা বউ পাইছ তো ভালা আর ঘোড়া ফক লাগে না। রেজাল্টের পর তুমি কি কি করিস? ভাই মানে ওই যে আইলগুলি অল্প কেসবে লিখছম, রোয়া কারা লিখবে না কয়দিন পর, তা আব্বা গুলো আইলগুলো অল্প চেঁচি আয়। কে আইল চোদাস কে? সরকারি চাকরি তোর কি হল? কি করবো ভাই, দুঃখের কথা। চাকরি তো পালুম হয় ভাই, একদম 100% পালুম হয়। রাত দিন কিন্তু এক করে দিছিলাম ভাই, কিন্তু সমস্যাটা বাজিকেল করে জানিস, বইয়ের থেকে দেয়নি তো কোশ্চেন, সব জেনারেল নলেজ দিছে। এখন মুই দেখ ভাই, মুই রাতের দিনে বই পড়ছম, কিন্তু জেনারেল নলেজ পড়বে জাম নাই। হ্যাঁ হয় না নয়, আমরা পড়া পড়ছি কি জন্য, বইয়ের থেকে কোশ্চেন দিবে আমরা পাস করবো, বাইরে থেকে কোশ্চেন দিছে, ওটা কি যুক্তির কথা ভাই? কোশ্চেনও দেখ ফিরে কি হচ্ছে, তুই কার মার বাপের বেটা কোশ্চেন হল ভাই, এলে বইয়ের আছে ভাই, তুই ক আছে। তারপরে আরেক কোশ্চেন হচ্ছে, আজকে যদি রবিবার 92 দিন পরে কি বার পড়বে, তুই ক ভাই। এলে বই ভাই মুই তন্ন করছম ভাই, কোনোদিন তো এলে মুই বইয়ত পাম নাই, বইয়ত থাকলে তুমি 110% পাস করলুম হয় ভাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।